স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের মেরুবিন্দু থেকে বৃত্তাকার অক্ষরেখাগুলির ব্যাসার্ধের সূত্রটি প্রতিষ্ঠা করব। আগে ব্যাসার্ধের সূত্রটি জেনে নিই, তারপর সেই সূত্রটি প্রতিষ্ঠা করব। পুরো ভিডিওটা তোমরা দেখবে। এরপরে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে হাজির হব সেটা হাতে কলমে কিভাবে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করতে হয় সেটা দেখাবো। একটু বলে নিই, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের অক্ষরেখাগুলি বৃত্তাকারে দেখানো হয়। মাঝে থাকে মেরু, সেটা সাউথ পোল হতে পারে অথবা নর্থ পোল হতে পারে, এবং সাউথ পোল বা নর্থ পোলের চারিদিকে অক্ষরেখাগুলি বৃত্তাকারে অবস্থান করে। দ্রাঘিমা রেখাগুলি এখানে সব রেখাংশের আকারে থাকে। এই যে দেখো, আমি এখানে করেছি, ধরা যাক এটা একটা গ্লোব, আমি এই নর্থ পোলটাকে নিয়েছি। এই নর্থ পোলের ওপরে যদি একটা কাগজকে রাখা হয় এবং আলোটা যদি ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ একদম সাউথ পোল থেকে যদি আলো আসে, সেই আলোটা এই গ্লোবের ভেতর দিয়ে যাবে এবং এখানে অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো আছে। অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোর ছবি কোথায় পড়বে, ছায়া কোথায় পড়বে, এই কাগজটির উপরে পড়বে। ঠিক আছে, এই কাগজটির উপর পড়বে এবং কাগজটির উপরে পড়ার সঙ্গে সঙ্গে যে প্রজেকশনটা আমরা পাবো এই কাগজের ওপরে, সেটাই হচ্ছে তোমার পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এখন এই যে মেরুবিন্দু, এই মেরুবিন্দু থেকে অক্ষরেখাগুলো বৃত্তাকারে হবে বললাম। যখন আমরা অঙ্কন করব তখন তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে বৃত্তাকারে হবে। সেই বৃত্তের ব্যাসার্ধের যে সূত্র, সেই সূত্রটি আজকে প্রতিষ্ঠা করব। ঠিক আছে, সূত্রটি কি সেটা আগে জেনে। মেরুবিন্দু বা কেন্দ্র থেকে অক্ষরেখাগুলির ব্যাসার্ধ, এটাকে আমরা r5 হিসেবে চিহ্নিত করি। r5 ইজিক্যাল টু 2r ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইড বাই 2। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমরা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, চলো তাহলে প্রথমেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, এখন এটা হচ্ছে নিরক্ষরেখা, এর মান হচ্ছে 0 ডিগ্রি, বা আমি ও হিসাবে চিহ্নিত করলাম। ঠিক আছে, 0 ডিগ্রি ও। আর এটা হচ্ছে ধরা যাক এম, কেন্দ্র হচ্ছে এম। এটা হচ্ছে পি, হচ্ছে নর্থ পোল, হয়েছে সাউথ পোল। সাউথ পোলটাকে আমি নাম দিলাম এন, বা দক্ষিণ মেরু, যেটা কুমেরু, নাম দিলাম এন, হয়েছে। আলোটা কোথায় পড়ছে? এখানে। আর মেরু স্পর্শী, অর্থাৎ মেরুকে স্পর্শ করে আছে একটা কাগজ। তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা। আমি অক্ষরেখা একটা অঙ্কন করিনি। আর এটা হচ্ছে মূল মধ্যরেখীয় তল, এটাও হচ্ছে তোমার নিরক্ষীয় তল। এটা হচ্ছে কেন্দ্র। এবারে সূত্রটা কেবলমাত্র প্রতিষ্ঠা করবো, সেটা উত্তর গোলার্ধ হতে পারে অথবা দক্ষিণ গোলার্ধ হতে পারে। ঠিক আছে, আমি এখানে আপাতত উত্তর গোলার্ধটাকে সামনে রেখে করছি। ধরা যাক কোন একটা জায়গা আছে উত্তর গোলার্ধের, এই জায়গাটার নাম ধরা যাক কে। কি নাম? কে, হয়েছে। তাহলে আলোটা এখান থেকে আসছে, অসংখ্য রেখা আসবে, আলোর অসংখ্য রেখা আসবে। ঠিক আছে, এবং এই যে কে, এই কে স্থানের অক্ষাংশের মান কত, কিভাবে নির্ণয় করব? আমরা জানি অক্ষাংশ ভূপৃষ্ঠের, এটা ভূপৃষ্ঠ, বৃত্ত, এই যে পরিধি আছে, পরিধির প্রত্যেকটা বিন্দুই হচ্ছে, পরিধির উপরে প্রত্যেকটা বিন্দুই হচ্ছে তোমার ভূপৃষ্ঠ। একটি রেখা টানা হবে কেন্দ্র পর্যন্ত, অঙ্কিত রেখাংশ, কেন্দ্র পর্যন্ত অঙ্কিত রেখাংশ নিরক্ষীয় তলের সঙ্গে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার অক্ষাংশ, কে স্থানের অক্ষাংশ হবে, যেহেতু কে বিন্দু থেকে করছি। ঠিক আছে, তাহলে আমি একটা রেখাংশ অঙ্কন করছি। রেখাংশ অঙ্কন করলাম, হয়েছে। এই রেখাংশটি এম বিন্দুতে নিরক্ষীয় তল, এটাকে একটা নাম দিয়ে আমি এটাকে নাম দেওয়া যাক, ধরা যাক এটা এ ও। ঠিক আছে, এ ও হচ্ছে নিরক্ষীয় তল। এই এ ও নিরক্ষীয় তলে এম বিন্দুতে কোন একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটার মান আমি দিলাম, কোণটার মান দিলাম, মান কত? এটা ধরা যাক ফাই, মান হচ্ছে ফাই। ধরা যাক এটা 40 ডিগ্রি, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা 40 ডিগ্রি হবে, কিন্তু আপাতত আমি দিলাম ফাই। ওকে, হলো। এবারে তোমরা বলো একটা জিনিস, সেটা হচ্ছে যে পি এম, তাহলে পি এম কে, এই কোণটার মান কত? পি এম কে। এখন পি এম ও, তাহলে কোণ পি এম ও ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাই তো?
পিএম ও 90 ডিগ্রি, তাহলে পিএম ও যদি 90 ডিগ্রি হয় তাহলে পিএম কে এটা কত হবে? পিএম কে হবে কোন পিএম কে ইজিক্যাল টু হবে পিএম কে, ইট ইজ ইজিক্যাল টু হবে 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি মাইনাস ফাই, হবে না? এটা যদি 90 ডিগ্রি হয় পুরোটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমি এই ফাইটা বাদ দিই তাহলে এটা হবে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই হয়েছে। এরপরে অন্য একটা বিষয় দেখো, সাউথ পোলে যে আলোর উৎসটা রয়েছে অর্থাৎ টর্চ লাইট বা কোনো একটা লাইট, ঠিক আছে, সেখান থেকে যে আলোর রেখাগুলো বেরোবে, অসংখ্য আলোর রেখা বেরোবে, সেই একটা রেখা কে বিন্দু দিয়েও যাবে, তাই তো? তাহলে কে বিন্দু দিয়ে যদি সে একটা আলোর রেখা যায় তাহলে আমি এই এন থেকে কে বিন্দুগামী একটি রেখাংশ আমি অঙ্কন করব, যে রেখাটা অর্থাৎ কে বিন্দুর এই ছায়াটা কোথায় পড়বে, এই যে কাগজটা দেওয়া আছে ওপরে, এই মেরুস্পর্শী যে কাগজটা দেওয়া আছে, এই কে বিন্দুর ছায়াটা এই জায়গাতে পড়বে, কোথায় পড়বে? এইখানে পড়বে, এই জায়গাতে পড়বে, ঠিক আছে, এই জায়গাটা পড়বে। ধরা যাক এই জায়গাটার নাম আমি দিলাম বি। এবারে দেখো আমার নর্থ পোল বা পোল হচ্ছে পি, তাহলে পি থেকে এই বি এটা তো অক্ষরেখা, এটা অক্ষাংশের মান, তাহলে এইটাই এই অক্ষরেখা যে মান অর্থাৎ এই যে কে বিন্দুর যে অক্ষাংশ, সেই কে বিন্দুর ছায়াটা এখানে গিয়ে পড়ছে, তাহলে এই অক্ষাংশের মানটা এখানে গিয়ে পড়ছে, অর্থাৎ এই অক্ষরেখার ছবিটা এখানে গিয়ে পড়বে, এটা যদি অক্ষরেখার ছবিটা গিয়ে এখানে যদি পড়ে, তাহলে অক্ষরেখাগুলি প্রথমে বলেছি বৃত্তাকার হয়, তাহলে এই যে এটা একটা বৃত্তের ব্যাসার্ধ হবে, ঠিক আছে, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, কেননা এই কে বিন্দুটা যদি এখানে থাকে 40 ডিগ্রি হিসাবে, তাহলে এই যে অক্ষাংশ বা এই যে অক্ষরেখাটা, এই অক্ষরেখাটা এই দিকেও যাবে, তাই তো? তাহলে এখানেও যদি যাই তাহলে এখানে একটা বিন্দু হবে, এটাও সেই K1, এটা K1 ধরা যাক K1, এটা একটা অন্য একটা জায়গা, কিন্তু এই যে KMO, কোন KMO এর মান কত? এর মান হচ্ছে ফাই, তাহলে এর মানও তো ফাই হবে, তাই না? এখান থেকে যে আলোটা যাবে, আবার এখান থেকে যে আলোটা যাবে, এই K1 বিন্দু দিয়েও যাবে, এখানে গিয়ে স্পর্শ করবে, তাহলে এই যে এইটা হবে একটা বৃত্ত, তাহলে পিবি, এই পিবি এর মানটা কত বা পিবি এর দৈর্ঘ্য কত, এটা নির্ণয় করা হচ্ছে আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। এইটাই হচ্ছে তোমার ওই অক্ষরেখাটির ব্যাসার্ধ হবে, ঠিক আছে। যে অক্ষরেখাটি এইভাবে যদি পিকে যদি কেন্দ্র করি তাহলে অক্ষরেখাটা এইভাবে বৃত্তাকারে এইভাবে আসবে, তাহলে এটা ব্যাসার্ধ হয়ে গেল, এটা ব্যাসার্ধ পিবি এর মান হয়েছে। এবারে আরেকটা জিনিস, এখানে এই যে আমি গোলকটা বা এই যে গ্লোবটা অঙ্কন করছি, গ্লোবটার যে ব্যাসার্ধ, এই গ্লোবটার ব্যাসার্ধ হচ্ছে আর, আমি কলমে করি, হ্যাঁ, তাহলে এইটা যদি পিএম যদি আর হয়, এম এন এর মানও আর। এবার একটা জিনিস দেখো, এখানে পিএম কে বৃত্তের কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি মাইনাস 2, আবার এম এন কে বা পিএন কে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়, তাহলে বৃত্তস্থ কোণ সমান কি হবে? বৃত্তস্থ কোণ হচ্ছে এর হাফ, তাহলে 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইড বাই 2। বৃত্তস্থ কোণ একে পরিধিস্থ কোণও বলে, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক আছে। এবারে তোমরা চলে এসো আরেকটা জিনিসে, সেটা হচ্ছে আমাদের কি মান বার করবো? আমরা পিবি এর মান বার করবো। এবার দেখো পিবিএন বা পিএন বি, এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটার মধ্যে দুটো মান পেয়েছি, একটা হচ্ছে পিএম পেয়েছি, এম এন পেয়েছি, বা পিএন মানে কত? আর প্লাস আর, পিএন হচ্ছে পিএম প্লাস এম এন, আর প্লাস আর মানে 2R হবে। এইটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ পাই, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যেটা স্পর্শক, এটার সঙ্গে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এই সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। এবার দেখো এই কোণটার মানটা জানি আমি 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইড বাই 2, আর এইটার মান জানি, এটা হচ্ছে 2R, এটার মান হচ্ছে 2R, এ আর প্লাস আর 2R, তাহলে এর মান কত? তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। লম্ব ডিভাইড বাই ভূমি সমান কি? লম্ব ডিভাইড বাই ভূমি সমান কি? ইজিক্যাল টু ট্যান, একে ট্যান বলে,
ঠিক আছে, লম্ব ডিভাইড বাই ভূমি ইজ ইকুয়াল টু ট্যান। বা এখানে ধরো লম্বকে, লম্ব হচ্ছে পিবি, পিবি হচ্ছে লম্ব, পিবি ভূমিকে, ভূমি হচ্ছে পি এম প্লাস এম এন মানে আর প্লাস আর ইজ ইকুয়াল টু ট্যান। ট্যান বলতে কার এখানে, এখানে ট্যান বলতে কার, এখানে 90 ডিগ্রি মাইনাস ফাই, ট্যান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইডেড বাই 2। কোনটার ট্যান, এই কোনটার সাপেক্ষে ট্যান, এই কোনটার সাপেক্ষে ট্যান হচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে পিবি ডিভাইড বাই আর প্লাস আর ইজ ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইড বাই 2। ফাই কার মান বের করবো, পিবির মান বের করবো। বা পিবি ইজ ইকুয়াল টু আর প্লাস আর মানে 2r ইন্টু ট্যান 2r। এটা নিচে আছে বলতে এটা হচ্ছে হর আকারে আছে, ওইদিকে যখন যাই তখন এটা যেহেতু 1 পিবি ডিভাইড বাই আছে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। 2r ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইড বাই 2, ঠিক আছে। পিবি, এই পিবির মানটাই আমার নির্ণয় করার দরকার ছিল। পিবি ইজ ইকুয়াল টু কত, এখানে পিবি ইজ ইকুয়াল টু কত, এটাই হচ্ছে মেরুবিন্দু বা কেন্দ্র থেকে অক্ষরেখাগুলির ব্যাসার্ধ। আর ফাই 2r ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইড বাই, দেখো সূত্রটা প্রতিষ্ঠা হয়ে গেল। এই সূত্রটা খুবই প্রয়োজন, এই সূত্রটার সাহায্যে আমরা পোলার জেনিথ্যাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অন্য ছাত্রছাত্রীদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব। ধন্যবাদ।